উপরে দেয় তো এই উপরে দেয় নাই সাদা দাও ওমা কি ফাঁকি বাজি উপরে পুরোটা দিবে না পিছনেও দেয় নাই পোনাটো দেয় নাই আসসালামু আলাইকুম আমরা যাবো টাঙ্গাইল গাড়ি করে ময়লা হচ্ছে এই তো মতো ফাঁকি হচ্ছে মাথার উপরে দিতে বলো আমরা সবাই মিলে টাঙ্গাইল যাচ্ছি এই হলো মিন্টু সাহেব আমাদের সাথে যাচ্ছে নোবা ইয়েন বাবু আর ঈশান বাবু সবাই মিলে আমরা টাঙ্গাইল শহরে ঘোরাফেরা করব গন্তব্য সঠিক জানা নেই কোন দিক থেকে কোন দিকে যাব মিন্টু সাহেবের মিটিং আছে আর আমরা সাথে যাচ্ছি সম্পূর্ণ বাড়িটা মডিফাই করা হচ্ছে না হবে এখানে একটা গ্রেট ছিল ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ হয়ে গেছে স্টেশন হ্যাঁ চলো স্টেশন তো দোলনাতে ঈশান আর ইয়েন থাকো ইয়েন এই বাড়ি এরিয়াটা রং করতে হবে কত ঝামেলা এই পুরা দরজাটা চেঞ্জ করতে হবে কি করো মেওয়া নাকি কি জানি লাগায় এটা লাগাইতেছে মাওয়া ও মাওয়া ঘাটে যাইছি আমরা সেই মাওয়া না না আমি তো টাঙ্গাইলের মিষ্টি খেতে পারি না মিষ্টি বেশি মানে অনেক মিষ্টি টাঙ্গাইলের মিষ্টি খাওয়া যায় না তো আসলাম মামার বাসায় আমরা আজকে থাকবো মেইনলি আমরা ঢাকায় এসেছি একটু টাঙ্গাইলের শাড়ি কিনবো কিছু এই একটু কেনাকাটার জন্য টাঙ্গাইলের কিছু শাড়ি টাড়ি কেনার জন্যই টাঙ্গাইলে আসা আর মিন্টু সাহেবের মিটিং আছে মিন্টু সাহেব আমাদেরকে দিয়ে চলে গেল মিটিংয়ে ঘুরছি এখন হলো বিকেলবেলা টাঙ্গাইল শহর দিয়ে ঘুরতে খুবই মজা লাগে আমাদের এখানে কত সবই আছে গ্রামের দিকে এই বিল্ডিং মালিক না এই যে বিল্ডিংটা দাও এই বিল্ডিং এর মালিকটা জানি কে মানুষের জীবন ও আমার থেকে পরীক্ষা দিছে এই হোটেলটা আবাসিক হোটেল মেট্রিক পরীক্ষা দিয়ে গেছিল বুঝছো তখন আমার এক বছরের জুনিয়র না সিনিয়র আর কি আর বাপে বইমে করে দুধ নিয়ে এসেছিল বইমে করে ভালো বুদ্ধি যাদেরকে পড়ে না যায় এত করে অবস্থা ছিল তখন আর কি
এই দুইটা ঘর দেখলে হাসি লাগে, ছোট ছোট দুইটা ঘর। এটার মধ্যে ওইটা রান্নাঘরের মতো ছিল, এটা হলো লাকড়ি রাখে নাকি? মানে আমি কইতাছি যে এরা ডুবলে বাড়ি না, ছোট ছোট বাড়ি ইয়া লাগে আর কি, পিকুলিয়ার লাগে যে কেমন। আমার মারে বুদ্ধি দিয়ে আর ডুব যায় ডুব করা। এনে ডুপ্লেস করতে চাইছিল, কিন্তু থাকবে কে? আর থাকা এই আইছো এই যে আমরা মাঝে মাঝে আসি। হ্যাঁ, ওরা মানে আমরা যাইবো তৈরি হয়ে যাবো থাকলে রাস্তা পাকা হয়ে গেছে, সমস্যা কি? সব পিকনিক আয় পড়বে এখানে, ফ্যামিলি সব ম্যাকডো ঘরে করে। অপূর্ব একটা জায়গায় আমরা চলে এসেছি। এই হলো সরিষা, সরিষা ফুল সব পরে এখন শুধু সরিষার গাছগুলো আছে। আর এগুলো হলো ধনিয়া, ধনিয়া পাতা খাই আমরা, সেই ধনিয়া পাতা ধনিয়া ফুল হয়েছে, কিছুদিন পরে ফল হবে, ফল মানে ধনিয়া হবে। এগুলো কি গম? গম এগুলো? এগুলো কি ভাইয়া? এগুলো কি? ও সরিষা। ও এখন তো সরিষা আছে, আমি গম বলতেছি, দূরের থেকে খেয়াল করি নাই। এই কি সুন্দর গাছ থাকলে দিশা পাইতো। হ্যাঁ হ্যাঁ, শুকিয়ে আছে তো। ফুলকপি, আর এখানে সরিষা ফুল, মানে সরিষা গাছগুলো, সরিষা ফুল পড়ে গিয়েছে, এখন সরিষা গাছ। কি সুন্দর লাগছে, মাই গড। ওখানে সরিষা কি যেন করতেছে, শুকিয়ে বাড়ি দিয়ে তারপরে কি যেন সিস্টেম। ও এটা কালো জিরা? ও এটা কালো জিরা গাছ। এই কালো জিরা গাছের পাতাও তো ধনিয়া পাতার মতো, ধনিয়া পাতার মতো। এগুলো কালো জিরে, আর ওগুলো ধনিয়া পাতা, ধনিয়া গাছ হবে, একটা ভুট্টা হবে, আর এগুলো হলো কি যেন সরিষা হবে। একই জায়গায় কত রকম ফসল। আরে দিয়ে দিয়ে তারপরে শুকাইছেন প্রথম নাকি? হ্যাঁ, আগে শুকাইছে, প্রথম শুকিয়ে তারপরে বাড়ি দিয়ে। আরে এগুলো বাড়ি দিয়ে দিয়ে ভেতর থেকে বিচি বের করতে হবে, এটা অনেক কষ্ট। অনেক কষ্ট। শহরে থাকলে কিছু দেখলাম না। হ্যাঁ, অনেক কিছু দেখি না। আমি একবার ধান ক্ষেতের মধ্যে, মানে মানে ধানের যে গুছা কিরকম সেটাই তো ভালো করে কখনো তাকে দেখা হয় নাই। তো আমাকে একজন বলতেছে যে মনে হয় ইয়ে থেকে আসছে, কোন দেশ থেকে নাকি আসছে, মানে জীবনে দেখি নাই, মানে খুব একটা খারাপ ভাবে একটা কমেন্টস। আমি কাল্লা আসলেই তো জানি না। হ্যাঁ হ্যাঁ। আর আমাদের গ্রামের একটা লোক বলতেছে সরিষা নাকি কয়েক রকম হয়, তা কি জানি রাই সরিষা, সাদা সরিষা, আরো কি সরিষা? হ্যাঁ, ওটা রাই সরিষা। আর এটা কি সরিষা? হ্যাঁ, মাঘি। ও, এই মাঘি সরিষা তেল বেশি হয়। ও তো ওই সরিষার নাম তো আমরা জানি না, সেটা একজনে বললো, পরে শুনলাম যে ও সরিষার আবার নাম আছে। গ্রামে আমাদের আসা যাওয়া আছে, কিন্তু ওই কাজের সময় তার কাজ দেখা হয় না, করা হয় না। আর আমাদের আত্মীয় স্বজনরা তো কেউ করে না। আমাদের কোন আত্মীয় স্বজন করতো তাহলে বোঝা যেত, তাহলে চোখে পড়তো।
তুলে হালি এখান থেকে তুলে আবার এখানে লাগাই পাবে ওই লোক লাগাচ্ছে ওই হালিগুলো আর এই যে পানি ঈশানমণি পানি ধরার জন্য নিয়ে আসলাম ওদেরকে পানি ধরছে আমি চলো পানি কাছে যাই পানি ধরবো কেমন ঠান্ডা নর্মাল ভূতের বাসা মনে হয় না গহীন জঙ্গল একটু পরে কোনো লোকজন থাকবে না ভূত ভূত ভাব লাগবে এলাকাটা এদিকে বাড়িঘর নাই টাঙ্গাইল শহরে গ্রামের দিকে একটু ঘুরে আসলাম এখন আমরা শহরের দিকে একটু ঘোরাফেরা করব তারপরে বাসায় চলে যাব বাসায় যাব মানে মামার বাসায় আমরা ঢাকা যাব আগামীকাল বন্ধ নাকি মার্কেটেও পশ্চিমবাংলা হোটেল এটার কথা কইছে আমরা চলে আসলাম শর্মা হাউজে শর্মা খেতে চলে এসেছে আমাদের শর্মা কই সসটা দিল না এই মরিচের সসটা দিয়ে হ্যাঁ বেশি করে টিস্যু দাও তো এটা খাইতে আমার টিস্যু লাগে ড্রিঙ্কস পানি কিছু লাগবে ড্রিঙ্কস কি খাবার এটা শেষ করা নাই আচ্ছা শেষ হলে বলবো না আমার আমরা আজকে রাত্রে থাকবো কালকে দুপুরের পরে বিকালের দিকে ঢাকায় রওনা দেব আজকে সারাদিন অনেক ঘুরলাম আজকে আমরা সেই গ্রামের দিকে গিয়েছিলাম টাঙ্গাইল শহরে ঘুরলাম আরো কয়েকটা জায়গায় ঘুরেছি এখন আমরা মামা বাসায় চলে এসেছি এখানে রাত্রে আমরা ঘুমাবো আমরা বাইর হইলাম আমরা এখন যাব হইল মার্কেটে টাঙ্গাইল মার্কেটের নাম হলো সবাই মার্কেট আমরা সবাই মার্কেট যাবো এখানে দেখবো কি আছে কি পাওয়া যায় এখন আমরা যাব এখানকার টমটম রিক্সা সবাই মার্কেটে চলে এসেছি একটু জিনিসপত্র দেখেছি শাড়ি দেখছি মনে হচ্ছে ঢাকাতে এই শাড়ি ভালো পাওয়া যায় শাড়িগুলোর নাম কি টাঙ্গাইলের মুসলিম সিল্ক কাতান এই যে দেখেন এগুলো নিতে পারেন যদি আমাদের সমবায় মার্কেট সবকিছুই আছে সবকিছুই পাওয়া যায় সুন্দর সুন্দর বিয়ের শেরওয়ানিও আছে আমি আর ঈশান বাবু রিক্সা দিয়ে ঘুরতেছি রাস্তা খারাপ আমরা টাঙ্গাইল মামার বাড়ি থেকে বাইর হয়ে এখন একটা সুন্দর গ্রামে যাচ্ছি এই গ্রামটার মধ্যে একটু ঘুরে তারপরে আমরা ঢাকার দিকে চলে যাব এখন আমরা যে গ্রামে যাচ্ছি গ্রামটার নাম হলো গল্লি
গল্লি মারে এখন ফিকুলের নাম কেন? গ্রামটা ভালোই, খারাপ না। এই হলো গল্লি মাঠ বাম দিকে। কোনটা বাম দিকে মাঠ? এটা কি স্কুল? বাম দিকে গল্লি স্কুল মাঠ। এই মাঠে প্রচন্ড ফুটবল খেলা হইতে হবে। এই যে এখনো তো খেলতেছে ফুটবল। তাহলে সবসময় মনে হয় ফুটবল খেলা হয় এখানে, না? বেশিরভাগ সময় এটা কি স্কুল? কি স্কুল এটা নাম? গল্লি না, গল্লিতে গ্রামের নাম। আর এই যে স্কুলের নাম কি? গল্লি নুরুল হাফিজ হোসেন বিদ্যালয়। বাম দিকে আনবো তো, ওই বাসা কোন দিকে? বাম দিকে। যাও।